শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধ সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক আনন্দ কন্দ সচ্চিদানন্দ শ্রী গোবিন্দ দামোদরের অশেষ অনুকম্পায় দামোদর ব্রত তথা নিয়ম সেবা উপলক্ষে পাশাঙ্কুশা একাদশী হইতে উত্থান একাদশী অবধি যে মাসব্যাপী শ্রী হরি কথা রসাস্বাদন, সেই বিরাট কথা যজ্ঞের আজকে আমরা বিশ্রাম দিবসে এসে উপস্থিত হয়েছি। এই এক মাস ধরে আমরা অতি সুন্দর সুশৃঙ্খল সুশান্ত রূপে কৃষ্ণ কথা রসাস্বাদন করছি। আজকে একবারে বিশ্রামের দিবস, আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের এই মহৎ অনুষ্ঠান বিশ্রামিত হবে। তাই এক মাস যখন ধৈর্য ধরে সুশৃঙ্খল ভাবে আপনারা কথা শুনেছেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরে এই কথা শুনুন। আজকে অনেক কোলাহল হচ্ছে বলে প্রথমে এই কথা বললাম। সবাই একটু চুপ করুন, কোলাহলকে শান্ত করুন। ব্যাস পূজা সবাই করবেন, সবাই নিজ নিজ স্থানে বসুন। কথাকে আমরা বিশ্রাম দিই, তারপরে আমরা প্রত্যেকেই সেই স্থানে যাব। পূর্বদিন শ্রী ভগবান কর্তৃক কংস নিধনে আমরা কথা বিশ্রাম দিয়েছিলাম। শ্রী ভগবান গোবিন্দ কংসকে বধ করলেন, পিতা বসুদেব মাতা দৈবকীকে কারাগার থেকে মুক্ত করলেন, উগ্রসেনকে রাজা করলেন। শ্রীধর গোস্বামীপাদ বললেন, দেখো সচরাচর রাজাকে যে বধ করে সেই রাজা হয়, এটাই তো নিয়ম। কোন রাজাকে যদি কেউ বধ করে তাহলে সেই আবার রাজা হয়। ভগবান কংসকে বধ করেছেন, তাহলে হিসাব অনুযায়ী ভগবানেরই রাজা হওয়া উচিত, কিন্তু ভগবান রাজা হলেন না। তিনি পিতামহ উগ্রসেনকে রাজা করলেন। কেন করলেন মাতামহ উগ্রসেনকে? কেন বললেন? কংস তো রাজাই ছিল না, কংস দুরাচারী রাজা ছিল। উগ্রসেন তো আর কংসকে রাজা করেননি। কংস বাবাকে জেলে ভরে দিয়ে নিজে রাজা হয়ে গিয়েছিল। তো সেই রাজপদ মূর্ধাভিষিক্ত রাজা হচ্ছেন উগ্রসেন। এই উগ্রসেন যেমন রাজা ছিলেন, পুনরায় ভগবান তাকে আবার রাজা করলেন। এরপর বসুদেব দেবকী চিন্তন করলেন, ভগবান কৃষ্ণের ও বলরামের দুজনারই উপনয়ন সংস্কার পূর্ণ হয়নি, তাই উপনয়ন সংস্কার দান করলেন। আর উপনয়ন সংস্কার দানের পরে শ্রী ভগবান গোবিন্দ আর বলদেবকে প্রেরণ করলেন উজ্জয়িনীতে, সান্দিপুনি নামক ঋষির আশ্রমে। যে ব্রহ্মচর্যের শিক্ষা গ্রহণ করতে সামান্য বিদ্যার্থীর 12 বছর সময় লাগে, একজন বিদ্যার্থী যদি বেদ অধ্যয়ন করতে ইচ্ছুক হন, কম করে 12 বছর এবং প্রত্যেকটি দিন অধ্যয়ন পূর্ণ করতে হবে, তবে গিয়ে সাঙ্গপাঙ্গ সহিত বেদ শাস্ত্রের তিনি পারঙ্গত হবেন। 16টা বিদ্যা তার করায়ত্ত হবে, 64টা কলা তিনি জানতে পারবেন। এই 12 বছর যে সময়কাল একটা সামান্য বিদ্যার্থীর প্রয়োজন হয়, এমনকি ভগবানের রাম অবতারেও ভগবান এই 12 বছর ধরেই বিদ্যাধ্যয়ন করেছেন। ভগবান রামচন্দ্র বশিষ্ঠের আশ্রমে যখন গিয়েছেন, তখন থেকে 12 বছর বয়স অবধি বশিষ্ঠ ঋষি ভগবান রামকে পড়িয়েছেন।
কৃষ্ণ অবতার তো এটা হবার নয়, কারণ ভগবান কৃষ্ণকে কোন রূপ ভাবই আপনি মাপতে পারবেন না। ভগবান কৃষ্ণকে আপনি যখন চিন্তা করবেন ভগবান হয়তো এটা এটা করবেন, তিনি ওটা করতেও পারেন আবার না করতেও পারেন। এক পান্ডাজি এক ব্যক্তির উপর, এক পান্ডাজি এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে পান্ডাজি বলছেন, জগন্নাথের দিব্যি করে আমি বলছি যে এই এই ব্যবস্থা আমি করে দিয়েছি। লোকটা গিয়ে দেখছেন আদেও ব্যবস্থা হয়নি। আপনি জগন্নাথের দিব্যি করে মিথ্যা কথা বললেন। ভগবান জগন্নাথের দিব্যি করে জগন্নাথের সেবক হয়ে মিথ্যা বললেন। গুরুদেবকে দিয়ে বলছেন এখানে সব কিরকম লোক জগন্নাথের দিব্যি করে জগন্নাথের নামে মিথ্যা বলছে। এই কথা যখন শুনেছেন গুরুদেব বললেন এক কাজ করো, ওই পান্ডাকে গিয়ে বলো তুমি শিবের নামে দিব্যি করে মিথ্যা কথা বলে দেখো। পান্ডাজিকে গিয়ে বলছেন যে আপনি বলেছেন বুঝলাম, এবার আপনি শিবের নামে দিব্যি কাটুন তো। পান্ডাজি বললেন ওটা পারবো না। কেন? শিবের নামে দিব্যি কাটতে পারছেন না, অথচ ভগবান তিনি জগন্নাথ জগতের নাথ, তার নামে মিথ্যে কথা বলছেন। পান্ডাজি বললেন দেখো গোবিন্দ তো, গোবিন্দের নামে মিথ্যে কথা বললে গোবিন্দ খিলখিল করে হাসেন। গোবিন্দ হাসেন আর ভাবেন আমার নামে মিথ্যে বলে যদি কারুর কিছু চলে যায় তাহলে চলুক, অসুবিধা কি আছে। কিন্তু ভক্তের নামে মিথ্যা দিব্যি কাটলে ভগবান ছেড়ে কথা কইবেন না। তাই কোন ভক্ত কোন পুরোহিত কোনদিন ভক্তের নামে মিথ্যা কথা বলেন না, গুরুদেবের নামে দিব্যি করে মিথ্যা বলেন না, কোন ভক্তের নামে শপথ গ্রহণ করে মিথ্যা বলেন না। যদি বলতেই হয় তাহলে গোবিন্দের নামে দিব্যি করে মিথ্যা বলবেন। কেন? গোবিন্দ ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমা পরায়ণ। আমাদের মতো এত অপরাধীদের তিনি ক্ষমা করছেন আর সামান্য অপরাধে ক্ষমা করবেন না, তিনি ক্ষমা পরায়ণ। সেই ভগবান শ্রী গোবিন্দ বলরাম অনন্য বিলাস রস আস্বাদনকারী, তারা গিয়েছেন উজ্জয়নকে শান্তিপুনি ঋষির আশ্রমে, আর 64 দিনে 64 কলা করায়ত্ত করেছেন। 64 দিনের মধ্যে সেই 12 বছরের বিদ্যা শিক্ষা পূর্ণ হয়ে গেছে ভগবানের। 64 দিনে সমস্ত কিছু শিখে ঋষি প্রবরকে প্রণাম করেছেন, বললেন গুরুদেব বিদ্যা গ্রহণ করলে বিদ্যা গ্রহণের পরে গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, তবেই বিদ্যা গ্রহণ পূর্ণ হয়। আপনি কি দক্ষিণা চান বলুন? গুরুদেব শান্তিপুনি বললেন আমার কোনো দক্ষিণা লাগবে না, তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করতে এসেছো এটাই দক্ষিণা। যতদিন কৃষ্ণ চরিত্র আস্বাদন হবে ততদিন লোকে শান্তিপুনিকে জানবে যে সে কৃষ্ণকে শিক্ষা দান করেছে, 64 রকম বিদ্যার অধিকারী করেছেন কৃষ্ণকে। গুরু মায়ের কাছে গিয়ে দেখো তিনি যদি কিছু চান। গুরু মায়ের কাছে গেলেন, তিনি বললেন আমার একটা পুত্র ছিল, তিনি সমুদ্রে গিয়েছিলেন আর ফিরে আসেনি, তুমি কি সেই ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবে? ভগবান বললেন বেশ, দেখি কেমন। কোথায় গিয়েছিল? সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে যাওয়ার পর শুনলেন সেখানে একজন রাক্ষস আছে, তার নাম পাঞ্চজন্য। এই পাঞ্চজন্য নামক রাক্ষস শঙ্খের ভিতর বাস করেন, আর ওই সমুদ্রের ধারে যদি কোনো মনুষ্য যান তাহলে তাকে গ্রাস করেন। এই পাঞ্চজন্য নামক রাক্ষসকে ভগবান বধ করলেন, শঙ্খকে উদ্ধার করলেন, শঙ্খের ভিতরটাকে খুলে ছেদন করে দেখলেন কোথাও তার ছেলে নেই। তাই থাকে কত বছর আগে ছেলেকে খেয়ে ফেলেছে সেই পাঞ্চজন্য রাক্ষস, খেয়ে ফেলে সেই ছেলের দেহ অস্থি সব তো শরীরে শোষিত হয়ে গেছে। সেই মৃত শোষিত পুত্রকে কি আর জীবিত করা সম্ভব? গোবিন্দ ওই শঙ্খধ্বনি করতে করতে জমালয়ে পৌঁছালেন।
যমালয়ে পৌঁছিয়ে যমরাজকে বললেন, আমার গুরুদেবের ছেলেকে ফেরত দিতে হবে, কারণ আমি প্রতিজ্ঞা করে এসেছি তার ছেলেকে নিয়ে যাব। যমরাজ বললেন, প্রভু আমি অপারক, আমি দিতে পারবো না, কারণ ওই যে পুত্রটিকে দেবো তার দেহটাই তো শেষ হয়ে গেছে। ভগবান তখন অনন্ত ঐশ্বর্যশালী গোবিন্দ তিনি একটা দেহ তৈরি করলেন, বললেন দেখো আমি জগৎ যে সৃষ্টি করছে ব্রহ্মা তাকে তৈরি করতে পেরেছি, আর সামান্য একটা ছেলে তৈরি করতে পারবো না। গোবিন্দ গুরুপুত্রকে তৈরি করলেন, আর গুরুপুত্রকে তৈরি করে সেই গুরুপুত্রকে নিয়ে এসে গুরু মায়ের চরণে দিলেন। গুরুদেবকে এইভাবে দক্ষিণা দান করে ভগবান পুনরায় মথুরায় ফিরে এলেন। আর মথুরায় ফিরে যখন এলেন তখন দেখছেন মথুরায় বিকট পরিস্থিতি। কেমন বিকট পরিস্থিতি না, মথুরাতে জরাসন্ধ আক্রমণ করেছে, কারণ জরাসন্ধের জামাই কংস, আর কংসের ঘাতক কংসকে বধ করেছেন ভগবান কৃষ্ণ। তাই ভগবান কৃষ্ণ যেই ফিরে এসেছেন অমনি কংস আক্রমণ করেছে মথুরা। ভগবান কৃষ্ণ বলরামের সঙ্গে মগধরাজ জরাসন্ধের অনেকবার যুদ্ধ হল। 17 বার মথুরা আক্রমণ করেছেন জরাসন্ধ, 17 বার যুদ্ধ করেছেন ভগবান কৃষ্ণ। 18 বারের বার কালযবন নামক এক দস্যুকে নিয়ে জরাসন্ধ দিয়েছেন, যে কালযবনকে যুদ্ধে কখনোই পরাজিত করা যায় না। যদি যুদ্ধে কেউ পরাজিত করতে যান তাহলে কালযবনকে যুদ্ধে পরাজিত করতে গেলে তিনিই পরাজিত হবেন, কারণ কালযবনের পিতার নাম হচ্ছে শিশিরঙ্ক মুনি। এই শিশিরঙ্ক মুনি মহাদেবের কাছে তপস্যা করে বর পেয়েছেন, তার পুত্র যুদ্ধে অপরাজয়, কেউ যুদ্ধে হারাতে পারবে না। ভগবান বলরামকে বলছেন দেখো ওকে তো যুদ্ধে হারানো যাবে না। ভগবান বলছেন যুদ্ধে তো ওকে পরাজিত করা যাবে না, তাহলে উপায় কি? বললেন উপায় একটা আছে। বলরামকে বললেন দেখো যখন খুব তারে মানুষ বিঘ্ন করে তখন উচিত কি? বলল সেই স্থান ত্যাগ করা। 17 বার যুদ্ধ করে এ যখন 18 বার এসছে, যতদিন আমরা এই মথুরায় থাকবো ততদিন এরা যুদ্ধ করতে আসবেই। বারবার যদি ঝগড়া হয়, প্রতিবেশী যদি সারাদিন রাত ঝগড়াই করতে থাকে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি কি করবেন? বলল বাড়িটাকে পাল্টিয়ে ফেলবো, বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাবো। শান্তি করে তো মানুষ থাকার জন্য ঘর বাড়ি করে, ঝগড়া করার জন্য ঘর বাড়ি হয়? সেই রূপে ভগবান বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মাকে বললেন শোনো তুমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যাও। বিশ্বকর্মা বললেন আপনি তো বিয়েই করেননি, শ্বশুর মশাই করতে গেলেন? বললেন না আমার একটা বউ আছে, জন্মের বউ। সেই জন্মের বউয়ের নাম কি? বললেন লক্ষ্মী, আমি লক্ষ্মীপতি। এবার লক্ষ্মীর যে বাবা সে আমার শ্বশুর। লক্ষ্মীর বাবা হচ্ছেন সমুদ্র, কারণ সমুদ্র থেকেই তো মা লক্ষ্মী উঠেছেন। তুমি শ্বশুর মশাই সমুদ্রের কাছে যাও, গিয়ে বলো যে মেয়ের বিয়ে যখন দিয়েছিলে কিছুই দাওনি, এখন আমার একটু জমি দরকার, আমাকে একটু জমি দাও। আর সেই জমিতে তুমি একটা নগর নির্মাণ করো, যে নগরের নাম হবে দ্বারকা। এই নগরটার বিশেষত্ব এটা হবে সারাদিন এই নগর সমুদ্রের উপর থাকবে, আর যেই রাত্রি হয়ে যাবে অমনি নগরটা জলের তলায় চলে যাবে। জলের তলায় গেলেও কিন্তু নগরের মধ্যে এক ফোঁটা জল ঢুকবে না, যাতে আমাকে কেউ রাত্রে আক্রমণ করতে না পারে, সেই জন্য এইরকম একটা নগর নির্মাণ করো। বিশ্বকর্মা চলে গেলেন, রাতারাতি নগর নির্মাণ হয়ে গেল। কালযবনকে নিয়ে যুদ্ধ করতে এসছে জরাসন্ধ। ভগবান কালযবনের সামনে গেলেন, বললেন শোনো আমাকে যদি তুমি ধরতে পারো তাহলে জানবো আমি হেরে গেলাম, আর যদি তুমি ধরতে না পারো তাহলে তুমি হেরে গেলে। এই বলে গোবিন্দ ছুটতে শুরু করলেন, আর কালযবন পিছনে পিছনে ছুটছেন আর বলছেন তুমি নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করো, ক্ষত্রিয়রা যুদ্ধকে ভয় পায়, তুমি তো ভয়ে পালিয়ে চললে, রণকে ছেড়ে চললে, যুদ্ধকে ছেড়ে চললে, হে রণছোর হে রণছোর হে রণছোর বলে ডাকলেন। ভগবান বললেন আজ থেকে আমার এটা একটা নতুন নাম,
রণছোর। রণ মানে যুদ্ধ, ছোর মানে ছেড়ে পালায়। যে যুদ্ধ ছেড়ে পালায় তার নাম তো রণছোর। আমি যুদ্ধ ছেড়ে পালালাম। গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছেন, পিছনে উত্তরীয়টা উঠছে। একটা গুহার মধ্যে গিয়ে ভগবান প্রবেশ করলেন। একজন শুয়ে ছিল, তার উপরে উত্তরীয়টা ফেলে দিলেন, ফেলে দিয়ে পিছনে গিয়ে লুটিয়ে পড়লেন। কাল যখন এসে দেখছে হলুদ রঙের উত্তরীয় ঢাকা দিয়ে কে ঘুমাচ্ছে। মনে মনে ভাবছেন ছোট্ট ছেলে ছুটতে ছুটতে হয়তো ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে বলেই হয়তো এইরকম আপাদ মস্তক ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পায়ে করে লাঠি মেরে তুলছেন, এই ওঠ, এ ওঠ, যুদ্ধ করবি না। এইবার এই লাঠি মারতে মারতে একটা সময় সেই ঢাকা সরিয়ে একজন ঋষি উঠেছেন। আর ঋষি যেই উঠেছেন, তাকিয়েছেন কাল যবনের দিকে, কাল যবন পুরে ছাই হয়ে গেছে। এই ঋষি হচ্ছেন সূর্য বংশের রাজা মুচুকন্দ। মুচুকন্দ দেবাসুর সংগ্রামে বর পেয়েছিলেন। দেবাসুর সংগ্রাম শেষ হওয়ার পর ইন্দ্র বললেন, কি বর চাও বলো। বললেন, আমি বাড়ি ফিরে যেতে চাই, অনেকদিন স্বর্গে আছি। বললেন, বাড়ি ফিরে গিয়ে কোনো লাভ নেই। কেন না, 1 বছর তুমি স্বর্গে আছো, আর এই 1 বছরে পৃথিবীতে 360 বছর পার হয়ে গেছে। খুব চেঁচামেচি হচ্ছে, একটু শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ভগবানের এই অপরূপ লীলায় মুচুকন্দকে ইন্দ্রদেব বলছেন 1 বছরে 360 বছর পার হয়ে গেছে। এই 360 বছরে পৃথিবীতে বহু লোক জন্মিয়েছে, বহু লোক মারা গেছে, তোমার পরিবারের কেউ বেঁচে নেই। তুমি পৃথিবীতে গিয়ে করবে কি? তার থেকে তোমার হাতে যে কটা দিন আয়ু আছে স্বর্গে থাকো, আয়ু ভোগ করে আবার তো স্বর্গেই আসতে হবে, আগে থেকেই থাকো। দেখুন এত সুন্দর অফার কেউ পাবে? অথচ মুচুকন্দ বললেন, আমার স্বর্গে থেকে লাভ নেই, আমার যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমি ঘুমোতে চাই। আমাকে বর দেবেন। কি বর? না, যদি কেউ আমাকে ঘুমে ব্যাঘাত ঘটে, ঘুম থেকে উঠেই আমি যার দিকে তাকাবো সে যেন পুরে ছাই হয়ে যায়। ভগবান এই সমস্ত বৃত্তান্ত জানতেন, তাই মুচুকন্দের উপরে ওই উত্তরীয়টি ফেলে দিয়েছিলেন। শ্রী গোবিন্দের কৃপায়, রণছোর কৃপায় কাল যবন বধ হলেন। মুচুকন্দ ভগবানের স্তুতি করলেন। এরপর জরাসন্ধের সামনে গিয়ে গোবিন্দ উপস্থিত হলেন। কৃষ্ণ আর বলরাম আকাশ মার্গে উড়ে উড়ে চলে গেলেন। জরাসন্ধ পিছনে ধাওয়া করলেন। শেষে গিয়ে কৃষ্ণ বলরাম একটা গুহায় প্রবেশ করলেন, আর জরাসন্ধ সেই গুহাতে আগুন লাগিয়ে দিলেন। গোবিন্দ আর বলরাম দুটো পুতুলকে পুড়িয়ে ছাই করে ফেলে দিলেন। জরাসন্ধ ভাবলেন কৃষ্ণ বলরাম মরে গেছে, ভাবলেন বাঁচা গেল, শত্রু হয়েছে, বাঁচলাম। গোবিন্দ এই যুদ্ধে পরাজিত হয়েছেন 18 বারের যুদ্ধে। কেন? জরাসন্ধ যখন যুদ্ধে গিয়েছিলেন তখন 16,000 ব্রাহ্মণকে বলেছিলেন যজ্ঞ করবে আমার জন্য। যদি যজ্ঞের দ্বারা আমি যুদ্ধে জয়লাভ করি তাহলে তোমাদেরকে এসে মন মতো দক্ষিণা দেব। একটা ব্রাহ্মণ গিয়ে জিজ্ঞেস করছে, আর যদি হেরে যাও? তাহলেও মন মতো দক্ষিণা দেবো। সেই দক্ষিণাটা কি? যদি যুদ্ধে জয়লাভ হয় তাহলে স্বর্ণ মুদ্রা দেবো, আর যদি যুদ্ধে পরাজিত হই তাহলে এসে সব কটাকে কচু কাটা করে কাটবে, সব কটাকে বলি দেবো। এই বলে গিয়েছিলেন। ব্রাহ্মণরা যজ্ঞ করছে আর ভগবানকে মন্ত্র বলছে, তুমি তো সব জায়গায় যেত, সব বাড়ি যেত, সবার কাছে যেত, এবার হেরে যাও, নাহলে আমরা মরে যাব। এই ব্রাহ্মণদের রক্ষা করার জন্য গোবিন্দ 18 বারের বার জরাসন্ধের কাছে হেরেছে। এই রূপে ওই গুহা থেকে কৃষ্ণ আর বলরাম এক লাফ দিলেন, আর লাফ দিয়ে পৌঁছে গেলেন দ্বারকা নগরী। মথুরার বাসীরা রাত্রে মথুরায় ঘুমালো। সকাল বেলায় যখন ঘুম ভাঙলো দেখছে দ্বারকা নগরীতে পৌঁছে গেছে। দ্বারকায় রাজত্ব করতে শুরু করলেন। ভগবানের একটা নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি। দ্বারকাধীশ হলেন তিনি। আর দ্বারকাধীশ হওয়ার পরে একদিন এক মন্ত্রী এসে বলছে, প্রভু বাগানের মধ্যে দুটো বিরাট পুরুষ এসে উপস্থিত হয়েছেন, একজন পুরুষ আর একজন নারী। ভগবান গেলেন, পুরুষটির পরিচয় জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমার নাম রেবত রাজা, আমি হিমালয়ের পুত্র, আর এ আমার মেয়ে, এর নাম রেবতী।
এই মেয়ের যোগ্য পাত্র খুঁজতে আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম। ব্রহ্মা তখন সন্ধ্যা করছিলেন, সন্ধ্যা মানে জপ করছিলেন। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর ব্রহ্মা বললেন এর মধ্যে সত্যযুগ ত্রেতা যুগ পেরিয়ে গিয়েছে, দাপর যুগ চলছে, বলরাম অবতার নিয়েছে, একমাত্র বলরামই পারে এই কন্যাকে বিবাহ করতে, তাই দ্বারকায় এসেছি। এবার বলরাম দেখছেন, বলরাম হচ্ছেন ছোট, আর এই রেবতী সে বিরাট বড়, কারণ কলিযুগের মানুষের যা উচ্চতা তার দ্বিগুণ উচ্চতা দাপরের লোকের, দাপরের লোকের যা উচ্চতা তার দ্বিগুণ উচ্চতা হচ্ছে ত্রেতা যুগের লোকের, আর ত্রেতার যা উচ্চতা তার দ্বিগুণ হচ্ছে সত্যযুগের লোকের। সত্যযুগের লোকেরা বিরাট উঁচু। বলরামকে বলছেন, ভগবান বললেন এক কাজ করো দাদা, বউ যদি উঁচু হয় বর নিচু হয় দেখতে খারাপ লাগে, বর লম্বা বউ মেটে, এটাই ঠিক আছে। তাহলে উপায় কি? বললো এক কাজ করো, তোমার কাছে লাঙল আছে, লাঙল দিয়ে বৌদির ঘাটটা ধরে টানো। এইবার নাঙলটা দিয়ে যেই বলরাম রেবতীর মাথায় বসালেন, অমনি রেবতীর উচ্চতা কমতে 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 একবারে বলরামের সমান হয়ে গেল। বলরামের বিবাহ হয়ে গেল। সবাই মনের আনন্দে বললেন আহা কি সুন্দর, রেবতী বলরামের জয় হোক, জয় হোক, জয় হোক, রেবতী বলরামের জয় হোক। রেবতী আর বলরামের বিয়ে হয়েছে। দেবকী বসে বসে চিন্তা করছেন, বসুদেব বসে আছেন, নারদ এসেছে। নারদকে বললেন বলরামের তো বিয়ে হয়ে গেল বড় ছেলে, এবার আমাদের ছোট ছেলে কৃষ্ণের কি করে বিয়ে হবে? নারদ হাসতে হাসতে চলে গেলেন। নারদের হাসি দেখে উদ্ধবজি গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি হাসলেন কেন? হাসবো না, বলরাম তো একটা বিয়ে করেছে, তো বিয়ে করতেই থাকবে, বিয়ে শেষই নেই, আদি অন্ত নেই, এত বিয়ে কেউ করতে পারবে না, উনি যা বিয়ে করবেন, এই কারণে হাসলাম। এবার এরপর শ্রী সুখদেব বলছেন সৌরাষ্ট্রের একজন রাজা ছিলেন, তার নাম ছিল ভীষ্মক। এই ভীষ্মক নামক রাজার একটি কন্যা, পাঁচটা ছেলে। জ্যেষ্ঠ পুত্রের নাম রুক্মী আর জ্যেষ্ঠ কন্যার নাম রুক্মিণী। এই রুক্মিণী হচ্ছেন স্বয়ং মা মহালক্ষ্মীর অবতার। ইনি চোখের কাজলকে নয়নের জলে ভিজিয়ে একটা প্রেম পত্র লিখলেন। আর সেই প্রেম পত্রে কি লিখলেন? লিখলেন হে গোবিন্দ, তুমি জগদীশ্বর, তুমি জগন্নাথ, তুমি ভক্তদের প্রাণধন, আমি তোমার চরণের দাসী হওয়ার যোগ্য নই, কিন্তু তুমি তো পতিত পাবন, তাই পতিত পাবন বলে এই পত্র লিখছি, আমার মতো পতিত কেউ নেই, তুমি কৃপা করে আমায় উদ্ধার করো। যদি আমার এই ধন জন জীবন যৌবন কৃষ্ণ সেবায় না লাগে, তাহলে এই শরীরটাকে আর রাখবো না, আত্মহত্যা করে শরীরকে নাশ করব। এই বলে রুক্মিণী দেবী পত্র লিখলেন। পত্র লেখার পর পত্রটা পাঠাবেন কাকে দিয়ে? এক ব্রাহ্মণকে দিয়ে পত্র প্রেরণ করলেন। আর পত্রটা নিয়ে গিয়ে ব্রাহ্মণ দিলেন ভগবানের মন্ত্রী উদ্ধবকে। উদ্ধব পত্র পাঠ করলেন। বলরাম বললেন কোনো চিন্তা নেই, আমি সৈন্য নিয়ে প্রস্তুত আছি, চলো। যদি যুদ্ধ করেও নিয়ে আসতে হয় রুক্মিণীকে, রুক্মিণীকে যুদ্ধ করেও নিয়ে আসবো। কেন না, রুক্মিণীর বিবাহ ঠিক হয়ে গেছে। খুব কথা হচ্ছে, রুক্মিণীর বিবাহ ঠিক হয়ে গেছে। কার সঙ্গে বিবাহ ঠিক হয়েছে? শিশুপালের সঙ্গে। শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে। শিশুপাল চলেও এসেছে বিয়ে করতে। বিয়ে করতে এসে বরযাত্রী রাখাও আছে। রুক্মিণী দেবী পত্রে লিখেই দিয়েছেন যে আমি কাত্যায়নী পূজা করতে যাব, বিবাহের পূর্বে গৌরী পূজা করতে যাব, আপনি সেখানে এসে আমাকে উদ্ধার করবেন। কাত্যায়নী পূজা করতে এসেছেন রুক্মিণী দেবী, তিনি পূজা করেছেন। পূজা করে যেই বেরিয়েছেন দেখছেন গোবিন্দ সামনে দাঁড়িয়ে আছে। গোবিন্দ রুক্মিণী দেবীকে বললেন এসো রথে উঠে পড়ো। হাতটা ধরে রথে তুলে নিলেন। রথে তুলে নিয়ে রথ ছুটিয়ে দিলেন। আর সেই খবর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। শিশুপাল দল নিয়ে বেরিয়ে পড়েছে, আমার বউকে বিয়ে করার আগেই পালিয়ে গেছে। বউকে নিয়ে কি করে পালাবে? তো বিয়ে হয়নি, বাগদত্তা ছিলেন, এখন তো বিয়ে হয়নি, বিবাহের আগেই আমার স্ত্রীকে হরণ করেছে।
এই শিশুপালের দল ছুটছে, মগধের জরাসন্ধের দল ছুটছে, আর রুক্মিণী দেবীর যিনি ভ্রাতা তিনি কৃষ্ণের রথের পিছনে ছুটে কৃষ্ণের রথকে আটকালেন। খুব তারে যুদ্ধ হলো গোবিন্দের সঙ্গে রুক্মিণী শালা জামাইবাবুর যুদ্ধ। ভগবানের সঙ্গে কি আর কেউ যুদ্ধে পারে? ভগবান তো অজিত, ভগবানকে জেতা যায় না। ভগবান কি করলেন? বললো সুদর্শনকে ডাকলেন। রুক্মিণী দেবী বললেন, প্রভু আমার ভাই হয়, যেমনই হোক ভাই তো বটে, ওকে বধ করেন না। গোবিন্দ বললেন, বেশ, বধ করবো না। কি করলেন না, গরুর পাশ দিয়ে তাকে বাঁধলেন, আর বাঁধার পরে অর্ধেক গোপ কামিয়ে দিলেন আর অর্ধেক চুল কামিয়ে দিলেন। চুলের অর্ধেক কেটে দিলেন, গোপ অর্ধেক কেটে দিলেন, বললেন তুমি এইভাবে থাকো, আমি আমার বউকে নিয়ে চললাম। ভগবান চলে এলেন, আর শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধের সেই বিশাল সৈন্য, তাদেরকে প্রতিহত করার জন্য বলরাম দাদা দাঁড়িয়ে আছেন দ্বারকার সৈন্য নিয়ে। সবাইকে মারধর করে ভগবান এসে পৌঁছালেন দ্বারকায়। পিতা বসুদেব, দেবকী মাতা, তারা খবর দিলেন ভীষ্মককে, যিনি রুক্মিণীর পিতা। পিতাও চাইতেন আমার মেয়ে কৃষ্ণের সঙ্গে বিবাহ হোক, কিন্তু ছেলের পাল্লায় পড়ে তিনি কিছু বলতে পারতেন না। পিতা এলেন, মেয়ের কন্যা দান করলেন, রুক্মিণী আর ভগবান কৃষ্ণের বিবাহ হলো। এরপরে একদিন সত্রাজিৎ নামক এক রাজা, তার গলায় একটা মণি থাকতো। সেই মণিটা সূর্যদেব দিয়েছিলেন, তপস্যা করলে সেই মণি থেকে 100 ভরি সোনা উৎপন্ন হতো। সেই স্বর্ণ উৎপন্ন হতো বলে ভগবান বললেন, এত দামি জিনিস তোমার কাছে রাখা ঠিক নয়, তুমি এটাকে রাজকোষে জমা করো, আর এতে তুমিও বাঁচবে, তোমার এই মণিটাও কাজে লাগবে, ভালো কাজে লাগবে। অর্থের অধিক হলে সেটা ব্যয় করে বিনিময় করা দরকার, যাতে আর দুটো 10টা লোক খেতে পায়। এটা ধর্ম সমচীন। কিন্তু সত্রাজিৎ রাজা, তার মনে ভালো লাগলো না কথাটা। তিনি বললেন, আমি দেবো না। ওনার একজন ভাই ছিল, তার নাম প্রসেনজিৎ। সিনেমা করে ওই প্রসেনজিৎ নয়, কিন্তু এই সত্রাজিতের ভাই প্রসেনজিৎ, ভাগবতে প্রসেনজিতের নাম আছে। সেই প্রসেনজিৎ তিনি মণিটি নিয়ে গেলেন শিকার করতে। এক সিংহ এলো, তাকে খেয়ে ফেললো, মণিটা নিয়ে চলে গেল। একটা ভাল্লুক এসে আবার সিংহটাকে মেরে দিল, মেরে দিয়ে মণিটা নিয়ে ভাল্লুক চলে গেল। সবাই ভাবলো কৃষ্ণ বলেছিল মণিটা দিয়ে দাও, ভালো হয়, তাহলে কৃষ্ণই মনে হয় প্রসেনজিৎকে হত্যা করেছে। ভগবানের নামে চোর অপবাদ রটলো, চারিদিক থেকে ভগবানের নিন্দা করছে লোকে। ভগবান বললেন, বেশ, আমি দেখি, গোয়েন্দাগিরি করে দেখতে হবে কি হয়েছে ঘটনাটা। জঙ্গলে গেলেন কিছু লোকজন নিয়ে, দেখলেন অশ্বের পদচিহ্ন অনুসরণ করে, ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে গিয়ে দেখলেন কটা হাড় পড়ে আছে। তো সেই হাড় পড়ে আছে দেখে ভাবলেন এখানে তাহলে ও বেটা মরেছে। সেখান থেকে সিংহের পায়ের ছাপ, তাহলে সিংহ খেয়েছে, এই জন্য সিংহের পায়ের ছাপ। সিংহের পায়ের ছাপে গিয়ে দেখলেন সিংহটাও মরে পড়ে আছে, সেখান থেকে একটা ভাল্লুকের পায়ের ছাপ। সেই পায়ের ছাপ অনুসরণ করে একটা গুহায় গেলেন, দেখলেন একটা ছোট্ট মেয়ে, ষোড়শী কন্যা, 16 বছরের সুন্দর মেয়ে, সে ওই মণিটা নিচ্ছে আর লুপে লুপে বলের মতো খেলছে। গোবিন্দ গিয়ে মণিটা নিয়ে নিলেন। কন্যার যে পিতা সেই ভাল্লুক এলো আর এসে খুব তারে যুদ্ধ করলো গোবিন্দের সঙ্গে। 7 দিন 7 রাত্রি যুদ্ধ চলছে। মন্ত্রী সন্ত্রী সামন্ত্রী সেনাপতি তারা গিয়ে খবর দিল ভগবান মনে হয় আর ফিরবে না, 7 দিন ধরে গোয়া থেকে কেউ বেরোয়নি। সবাই ভেবেছে গোবিন্দ মরে গিয়েছে। এবার 7 দিন যুদ্ধের পর ওই ভাল্লুকটা বলছে, তুমি কে বলো তো, আমার সঙ্গে 7 দিন যুদ্ধ করার মতো ক্ষমতা কারুর নেই। গোবিন্দ বললেন, কেন, তুমি এমন কে যে তোমার সঙ্গে 7 দিন যুদ্ধ করতে পারবে না? আমি কেউ সামান্য ব্যক্তি নয়, আমি স্বয়ং জাম্বুবান, ভগবান রামচন্দ্রের প্রধানমন্ত্রী। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাস পার করে গিয়ে সিংহাসনে বসেছিলেন আর সবাইকে একটা একটা করে উপহার দিয়েছিলেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি উপহার নেবে? আমি বলেছিলাম, প্রভু আমার লড়াই করার খুব ইচ্ছা, তা আমি তো কারুর সঙ্গে লড়াই করতে পারিনি। ভেবেছিলাম রাবণের সঙ্গে যুদ্ধ করব, তারপরে ভেবেছিলাম রাবণের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধ হয়নি। রাবণকে আপনি বধ করেছেন, আপনার সঙ্গে যদি যুদ্ধ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই
কথা শুনে রামচন্দ্র হেসেছিলেন। তিনি বলেছিলেন, বেশ, এই যুদ্ধের অভিলাষ আমি পরের জন্মে মিটিয়ে দেব। এই কারণে তিনি পরের জন্মে কৃষ্ণ হয়ে এসেছেন আর জাম্বুবানের সঙ্গে 7 দিন যুদ্ধ করেছেন। জাম্বুবানকে বললেন, আমি সেই রাম। ভগবান রাম অবতার দর্শন দিলেন। জাম্বুবান বললেন, প্রভু মণিটাও নিয়ে যান, আর মণিটা যে মেয়েটার কাছে আছে ওটাকেও নিয়ে যান। এ আমারই মেয়ের নাম জাম্বুবতী। ভগবানের 2য় নম্বর বিয়ে হয়ে গেল জাম্বুবতীর সঙ্গে। ভগবান তো মণি নিয়ে ফিরলেনই, আর একটা বউ সঙ্গে নিয়ে ফিরলেন। এবার মণিটা নিয়ে এসে যার মণি তাকে দিয়ে দিলেন, বলে দিলেন, এই ঘটনা ঘটেছে, আমার কোনো দোষ নাই। তিনি দেখলেন কৃষ্ণ কথাটা ঠিকই বলেছিল। বাড়ি গেলেন, অনুতপ্ত হলেন, বউকে বললেন, কি করা যায় বলো তো, এটা কি করে চাপা দেওয়া যায়? যখন কোনো বড় ঘটনা ঘটে যায়, অনুতপ্ত হলে কি হয়? চাপা দিতে হয়। তাহলে একটা উপহার দিলে চাপা দেওয়া হয়ে যায়। উপহার কি দেওয়া যায়? বউ বললো, এক কাজ করো, মণিটা নিয়ে গিয়ে গোবিন্দকেই দিয়ে দাও। আর মণির সঙ্গে সঙ্গে একটা কন্যা আছে আমাদের, তার নাম সত্যভামা। সেই সত্যভামা কন্যাকেও কৃষ্ণের সঙ্গে বিবাহ করে দাও। ভগবানকে গিয়ে বললেন, ভগবান বললেন, দুটো যখন হয়েই গেছে তখন তৃতীয় করলেই বা ক্ষতি কি? তৃতীয়টাও বিবাহ হলো। সত্যভামার সঙ্গে গোবিন্দের বিবাহ হয়ে গেল। ভগবানের 3টে বিয়ে হয়ে গেল। এইবার ভগবান আর অর্জুন একদিন বেরিয়েছেন, দেখলেন যমুনার মধ্যে বসে একটা মেয়ে তপস্যা করছে। সেই তপস্যা করছে দেখে ভগবান তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, অর্জুন আপনি কে, কেন তপস্যা করছেন? তিনি বললেন, আমার নাম কালিন্দী, আমি সূর্যদেবের কন্যা। ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, তাকে বিবাহ করার জন্য আমি তপস্যা করছি। অর্জুন বললেন, আপনার তপস্যা পূর্ণ হয়ে গেছে, উঠে পড়ুন, আর তপস্যা দরকার নেই। তিনি বলছেন, এ কেন, আমি তপস্যা উঠে পড়বো কি করে? ভগবান দর্শনই দিলেন না। বললো, কে বলেছে দর্শন দেন? ওই দেখুন রথে বসে আছে ভগবান। অর্জুন তাকে নিয়ে এলেন। ভগবানের 4র্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে। এবার 5ম বিবাহ কার সঙ্গে হয়েছে না, নগ্নজিৎ নামক এক রাজা ছিলেন, তার কন্যা ছিলেন নগ্নজিতা। এই রাজা একটা স্বয়ংবর করেছিলেন। সেই স্বয়ংবরের নিয়ম ছিল 9খানা বৃষ, 9খানা ষাঁড় আছে, সেই 9খানা ষাঁড়কে যে একা বাঁধতে পারবে সেই এই স্বয়ংবরের জয়ী হবে। ভগবান গেলেন, বললেন, ক্ষত্রিয়দের ক্ষমতা নাই বাঁধার। কেন? ওরা যুদ্ধ করতে পারে। ওরা কি গরু চড়িয়েছে নাকি ষাঁড় বাঁধবে? আমি আজীবন গরু চড়িয়েছি, আমি এখনই বেঁধে দিচ্ছি। ভগবান 9খানা ষাঁড়কে এক করে বেঁধে দিলেন। এই লীলাটির দ্বারা শ্রী শ্রীধর গোস্বামী পাদ বললেন, 9টা ষাঁড়কে যেমন গোবিন্দ একভাবে বেঁধেছেন, তেমনি ভক্তের নবদ্বার যুক্ত এই দেহ, এই নবদ্বার যুক্ত দেহকে একমাত্র কৃষ্ণ ভক্তিই পারে কৃষ্ণের চরণে বাঁধতে। এই লীলার দ্বারা একে প্রতিস্ফুটন করা হয়েছে। নগ্নজিতার সঙ্গে ভগবানের বিবাহ হলো। ইনি ভগবানের 6ষ্ঠ স্ত্রী। 6টা বিয়ে ভগবানের হয়ে গেল। এবার লক্ষণা নামক এক কন্যা, তিনি স্বয়ংবরে ভগবানকে নিমন্ত্রণ করলেন। ভগবান গেলেন, তাকে কৃপা করে বিবাহ করলেন। এই রূপে ভগবানের 7ম বিবাহ হয়ে গেল। আর মিত্রা নামক এক কন্যা, তাকে ভগবান বিবাহ করলেন। এই রূপে ভগবানের 8ম বিবাহ পূর্ণ হলো। 8টা বিয়ে ভগবান করে ফেললেন। পরীক্ষিত রাজা বললেন, আমি যে শুনেছিলাম 16,108টা বিয়ে করেছিলেন গোবিন্দ, তাহলে 16,100 জনকে বিয়ে কখন করলেন? বললেন, এই 8টা বিয়ে আলাদা আলাদা করে করলেন, আর 16,100টা বিয়ে একবারে একসঙ্গে করে নিয়েছেন। একসঙ্গে বিয়ে হয়েছে। সে কি করে হলো না, ভৌমাসুর নামক এক অসুর ছিলেন, যাকে পুরাণান্তরে অন্য পুরাণে নরকাসুর বলা হয়েছে। ভগবান যখন বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন পৃথিবীর সঙ্গে বরাহ রূপ দেবের মিলনের ফলে একটা পুত্র জন্মায়, যার নাম নরকাসুর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই অসুরের জন্ম হয় বলে এই চতুর্দশীর নাম নরক চতুর্দশী। এই নরক চতুর্দশীকেই আমরা ভূত চতুর্দশী বলে জানি। এই নরকাসুর জন্মের পর ভগবান বললেন, দেখো, এ অপরাজেয় হবে, কেউ একে হারাতে পারবে না, বিরাট শক্তি হবে, কিন্তু এ আমার দ্বারাই বদ্ধ হবে। পৃথিবী দেবী তখন বর চেয়েছিলেন ভগবানকে, দেখো,
ইনি তো আমার পুত্র, আপনারও পুত্র, ভগবানের পুত্র, তাই এই নিজ পুত্রকে নিজের বধ করা ঠিক নয়। ভগবান বললেন ধর্মের বাইরে গেলে পুত্রও নেই, পিতাও নেই, মাতাও নেই, যে ধর্ম মানে না আমি তাকে বধ করবই। তাই এই পুত্র হলেও এ যদি অধর্ম করে একে বধ করতে হবে। পৃথিবী দেবী বললেন তাহলে আমায় একটা বর দিন। কি বর? আমি যখন আপনাকে বলবো একে বধ করতে, তখনই আপনি একে হত্যা করবেন। ভগবান বললেন তথাস্তু। পৃথিবী মনে মনে ভাবলেন মা কি কোনোদিনও বলবে ছেলেকে মেরে দাও? কোনোদিন বলবে না, তাহলে কোনোদিন আমার ছেলে মরবেও না। সেই ভগবান গোবিন্দ রূপে অবতীর্ণ হয়েছেন, আর ওই পৃথিবী দেবী সত্যভামা রূপে অবতীর্ণ হয়েছে। সত্যভামা হচ্ছেন স্বয়ং পৃথিবী। এই নরকাসুর করেছে কি, 16,100 জন কন্যা, রাজকন্যাকে হরণ করে নিয়ে গিয়ে কারাগারে ভরে রেখেছে। 20,000 রাজকন্যাকে একসঙ্গে বিবাহ করবে নরকাসুরের পরিকল্পনা। ইন্দ্রের সভায় গিয়েছে, ইন্দ্রকে অপমানিত করার জন্য মা অদিতির কানের কুণ্ডল চুরি করেছে, আর বরুণের ছাতা নিয়ে এসেছে, এইসব করে এসেছে। ইন্দ্রাদিক দেবগণ ভগবানের কাছে উপস্থিত হলেন। তারা বললেন এই রকম করে আপনার পুত্র নরকাসুর তিনি উৎপীড়ন করছেন। এই কথা শুনে ভগবান বললেন আমি তাকে প্রতিহত করব। গরুড়ে চেপে নরকাসুরের ভবনে ভগবান যাবেন। সত্যভামাকে বললেন তুমিও আমার সঙ্গে চলো। এই বলে ভগবান সত্যভামাকেও সঙ্গে নিলেন। এবার নরকাসুরের রাজ্যে গেলেন। মূর নামক এক দৈত্য ছিল, তাকে ভগবান হত্যা করলেন। ভগবানের নাম হলো মুরারি। বলিয়ে মুরারি মোহন ভগবান কি জয়। ভগবান মুরারি মোহন হলেন। মুরারি মোহন হওয়ার পর নরকাসুরকে বধ করলেন। নরকাসুরের বধের প্রসঙ্গে যখন নরকাসুরের সঙ্গে যুদ্ধ চলছে, তখন ভগবান আহত হয়ে যাচ্ছেন। যখন আহত হচ্ছেন তখন সত্যভামা দেবী বললেন আপনি এর সঙ্গে এইরকম বাল্যলীলা ছেলে খেলা কেন করছেন? এক্ষুনি একে হত্যা করুন। ভগবান বললেন এই জন্যই তো মারিনি এখনো, তোমাকে বর দেওয়া আছে, যতক্ষণ না মা বলবে ততক্ষণ পুত্রকে মারা যাবে না। সত্যভামা স্বয়ং পৃথিবী, পৃথিবীর আজ্ঞা যেই পেলেন অমনি ভগবান নরকাসুরকে বধ করলেন। ভৌমাসুর বা নরকাসুর বধ হল। আর বধের পর ভগবান এই 16,100 জন কন্যাকে মুক্ত করে দিলেন। বললেন এবার বাড়ি চলে যাও। তারা বললেন 1 বছর সীতা দেবী রাবণের কাছে ছিল, তাতেই কত লোক কত কথা বলেছে। আমরা তো ক বছর ধরে এই অসুরের রাজ্যে পড়ে আছি, আমাদের পরিবারের লোক কেউ আমাদের নেবে না। আমাদের কাছে এখন দুটো রাস্তা খোলা আছে, এক আমরা সবাই মিলে গিয়ে আত্মহত্যা করি, আর 2 আমরা সবাই মিলে দেহ রক্ষার জন্য এই দেহটাকে বিক্রি করে পতিতা ধর্ম গ্রহণ করি। ভগবান দেখলেন এতজন মহিলা যদি পতিতা ধর্ম গ্রহণ করে তাহলে সমাজটা উচ্ছন্নে যাবে, আর এরা যদি সবাই মিলে গিয়ে আত্মহত্যা করে সেই আত্মহত্যার দোষটা আমার উপর লাগবে। তাই ভগবান বললেন দেখো আমার তো 8টা বউ এমনিতেই আছে, তোমরা সবাই এক কাজ করো, সবাই মিলে আমাকে বিয়ে করে নাও। গোবিন্দ 16,100 জনকে বিবাহ করলেন। কি করে হয়েছিল এই বিবাহ? প্রত্যেক মায়েরা হাতে একটা করে প্রদীপ নিয়েছিলেন, আর প্রদীপ নিয়ে ভগবানকে বর রূপে গ্রহণ করেছিলেন। এই রূপে ভগবানের 16,108টা বিয়ে হলো। এই কথা যেই মানুষ শুনছে আর ভাবছে ভগবান 16,108টা করেছে, আমরা 2-4টে করলেই হবে। ভগবানের যদি দোষ না হয় আমাদের কিসের দোষ? ভগবান করেছে আমিও করবো। দেখো ভগবানের সঙ্গে যখন তুলনা করছো, তুলনাটা সব দিক দিয়ে করতে হবে। ভগবান এই 16,108 জনের জন্য পৃথক পৃথক মহল করেছিলেন। তোমার যদি ক্ষমতা থাকে পৃথক পৃথক বাড়ি করতে হবে। অনেকে বলবে পয়সা আছে করে দেবো, অসুবিধা কি আছে? বলো বেশ, বাড়ি না হয় করলে। প্রত্যেকের ঘরে ভগবান নিত্য অবস্থান করেন, কখনো যান না। হ্যাঁ, কখনো ভগবান ওই 16,108 জনকে ছেড়ে কোথাও যান না। এটা যদি আপনি পারেন করতে পারেন। 2টো বাড়ি আপনি না হয় করলেন, 2টো বিয়েও করলেন, 2টো বাড়িও করলেন, 2টো রূপ করবেন কি করে?
হয় আপনাকে এর কাছে থাকতে হবে, নয় ওর কাছে থাকতে হবে। ভগবানের সঙ্গে তুলনা হয় না। দ্বিতীয় কথা কি, এই 16,108 জন যে ভগবানের বিবাহ, এই বিবাহটা শুধুমাত্র নারী আর পুরুষের মধ্যে বিবাহ নয়। এই 16,108 জন কে সেটা আগে আমাদের জানতে হবে। 8 জন হচ্ছেন অষ্ট প্রকৃতি। অষ্ট প্রকৃতি কে কে বললেন? প্রথম 5 ভূত, ক্ষিতি অপ তেজ মরুত বম, এই পঞ্চভূত পঞ্চকন্যা স্বরূপ। আর এই পঞ্চভূত পঞ্চকন্যা তার প্রমাণ কি বললেন? সত্যভামা পৃথিবীর অবতার, কালিন্দী দেবী জলের অবতার। এই রূপে পঞ্চ পত্নী পঞ্চভূত স্বরূপ, মন বুদ্ধি আর অহংকার 3 জন 3টি তত্ত্ব স্বরূপ। আর 100টা হচ্ছে উপনিষদের সংখ্যা, আর 16,000 হচ্ছেন ভাগবতের শ্লোক সংখ্যা। 18,000 মূল শ্লোক ভাগবতে, 18,000-এর মধ্যে সুখদেব কৃত উচ্চারিত শ্লোক হচ্ছে 16,000। সব শ্লোক কিন্তু সুখদেবের মুখ নিঃসৃত নয়। কিছু শ্লোক আছে ব্যাসদেবের মুখ নিঃসৃত, কিছু শ্লোক আছে সুত গোস্বামী পাদের মুখ নিঃসৃত, কিছু শ্লোক আছে মহারাজ পরীক্ষিতাদিদের মুখ নিঃসৃত। সুখদেব গোস্বামী কৃত ভগবান বন্দনা 16,000, এই 16,108 এইভাবে প্রতিপাদিত হচ্ছে। আরো সুন্দরভাবে বোঝাচ্ছেন শাস্ত্রকারগণ, বললেন আমাদের এই যে দেহটা, এই দেহের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুদ্গম পঞ্চভূত দিয়ে এই শরীর নির্মাণ হয়েছে। এই শরীর নির্মাণের পরে এই যে 100টা সংখ্যা, এই 100টা সংখ্যার মধ্যে একটা শূন্য বিয়োগ দিলে 10 হয়। 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় দ্বারা এই দেহ নির্মিত। এই 10টা ইন্দ্রিয় 10 দিক থেকে আমাদের দেহকে রক্ষা করছে। 10 আর 10-এ গুণ করলে 100 হয়। এই হলো 100-এর তত্ত্ব। আর মন বুদ্ধি অহংকার এই 3 আর পঞ্চভূত যোগ হলে 108 হলো। 16,000টা নারী আছে আমাদের শরীরে, শিরা উপশিরা আদি, এই সমস্ত মিলিয়ে আমাদের এই শরীর। আর এই শরীরে বসবাসকারী আত্মা ভক্ত, আর তিনি যখন ভগবানকে প্রাপ্ত করেন তখন এই এত বড় ভগবানের সংসার হয়ে যায়। গোটা দেহটাই তো ভগবানের হয়ে যায়। তাই এত বড় সংসার ভগবানের। 16,108 জনকে বিবাহ করেছেন গোবিন্দ। প্রত্যেক স্ত্রীর দ্বারা 10টি করে পুত্র আর 1টি করে কন্যা হয়েছে। 56 কোটি যদুবংশের বিরাট বংশ বিস্তার হয়েছে। এবার এই বিরাট বংশে বহু যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ, অনেক কথা, অনেক কিছুর বর্ণনা শ্রী সুখদেব করেছেন। বিরাট গ্রন্থপাঠ, বিরাট লীলার আস্বাদন। আর আমাদের হাতে সময় বড় কম, সময়ের থেকেও ধৈর্য আরো কম। আজকে মনে হচ্ছে 1 মাসের ধৈর্যটা একবারে বাঁধ ভেঙে দিয়েছে। বাঁধ যখন ভেঙে যায় তখন যেমন জল ছেড়ে দিতে হয়, আর কিছু উপায় থাকে না, তেমনি যখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে তখন কথাও ছেড়ে দিতে হবে, কথা আর বললে লাভ নেই। তো সেই রূপে ভগবানের এই বিরাট সংসার, 56 কোটি যদুবংশ, তার বিবিধ লীলা শ্রীমদ দশম স্কন্ধে সুখদেব বর্ণনা করেছেন। দশম স্কন্ধের অন্তিমে গিয়ে পরীক্ষিতকে মাধুর্যের মিশ্র প্রকাশ করানোর জন্য সুদামা বিপ্রের চরিত্র বর্ণনা করেছেন। সুদামা নামক এক দরিদ্র ব্রাহ্মণ, তিনি কিভাবে গোবিন্দের কাছে গিয়েছেন, গোবিন্দের কাছে গিয়ে তার সর্বস্ব কৃষ্ণ চরণে দিয়েছেন। ভগবান কিভাবে ভক্তের সেবা করেছেন সুদামার উপাখ্যানে সুখদেব বর্ণনা করলেন। আর এরপরে যদুবংশের পুত্রগণ একদিন একটা স্থানে ঋষিরা বসেছিলেন, সেখানে গেলেন। এই পুত্রদের মধ্যে শাম্ব নামক একটা সন্তান আছে, যিনি অবিকল মেয়েদের মতো দেখতে। তাকে বধূ সাজানো হয়েছে, বউ সাজানো হয়েছে। আর বউ সাজিয়ে ঋষিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
প্রণাম করানো হচ্ছে বারবার, আর জিজ্ঞেস করছে ইনি আমার পত্নী, ইনি গর্ভবতী, এনার পুত্র হবে না কন্যা হবে, পুত্র হবে না কন্যা হবে। ঋষিদের মধ্যে একজন বসেছিলেন, তার নাম দুর্বাসা। তিনি বললেন পুত্রও হবে না, কন্যাও হবে না, এর পেট থেকে যা হবে তাতে তোমাদের গোটা যদু বংশ নাশ হয়ে যাবে। এই অভিশাপ পেলেন যদু বংশের লোকেরা। শাম্বের উদরের কাপড় সরিয়ে দেখলেন একটা মুসল, একটা লোহার টুকরো শাম্ব জন্ম দিয়েছে। সেই লোহার টুকরোটা নিয়ে উগ্রসেনের কাছে গেলেন। উগ্রসেনকে গিয়ে বললেন এইরকম হয়েছে ব্যাপার। উগ্রসেন বললেন কৃষ্ণকে বলো না, তোমরা বৈষ্ণব অপরাধ করে ফেলেছো, আমি দেখি কি করা যায়। এই বলে ওই লোহার টুকরোটাকে ভাঙলেন, চূর্ণ বিচূর্ণ করলেন। চূর্ণ বিচূর্ণ করে সেই লোহার টুকরোটা জলে ফেলে দিলেন। সেখানে ইরা নামক একটা ঘাস হলো, আর একটু টুকরো থাকলো। সেই টুকরোটা একটা মাছ গিলে খেয়ে নিল। সেই মাছটাকে একটা ধীবর তুলেছেন। ধীবর যখন মাছটাকে কেটেছেন, তখন মাছের পেট থেকে লোহার টুকরোটা বেরিয়েছে, সে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই টুকরোটাকে একটা ব্যাধ তুলেছে, আর ব্যাধ তুলে তাকে একটা ফলা নির্মাণ করেছে, আর তীরের ফলা করে তীর করে নিজের তর্কসে রেখে দিয়েছে। যদুবংশের যখন শেষ বিপর্যয়, ভগবান যদুবংশের লোকেদের বললেন চলো আমরা তীর্থ ভ্রমণে যাই। এই বলে কৃষ্ণ বলরাম সমস্ত যদুবংশীদের নিয়ে বেরুলেন। তারা মদিরা পান করা শুরু করলো। দেখুন ভগবানের বংশের অবস্থা, ভগবানের বংশ, ভগবানের পুত্র, তারা ভগবানের সন্তান, ভগবানের নাতি। আমরা তো সামান্য জীব। ভগবানের পুত্র পৌত্র যারা, তাদের মধ্যে দোষ এসেছে। দোষ এসেছে বলে তারা নিজেদের মধ্যে মারপিট করা শুরু করলো, লড়াই শুরু করে দিল। আর লড়াই করতে করতে ইরা নামক ঘাস তুলতে তুলতে মারপিট শুরু করলো। আর এই রকম করে যখন সেই বিরাট ধ্বংসলীলা চলছে, তখন ভগবান কৃষ্ণ আর বলরাম নিজেরাও এদেরকে বধ করলেন। বলরাম বিদায় নিলেন ভগবানের কাছে। দ্বারকার পাশে প্রভাস নামক স্থানে সোমনাথের কাছে বলরাম গেলেন, আর সেখানে গিয়ে সমুদ্রকে প্রণাম করলেন। বলরামের মুখ থেকে একটা সাপ বেরিয়ে গেল, আর সর্পরূপ ধরে তিনি সমুদ্রে প্রবেশ করলেন। ভগবান গিয়ে প্রভাস নামক তীর্থে পায়ের উপর পা রেখে শয়ন করলেন। ওই যে ব্যাধ, সেই ব্যাধের নাম জরা, তিনি ভগবানের ওই চরণ কমলটিকে একটি পক্ষী জ্ঞান করে তীর নিক্ষেপ করলেন। আর সেই তীর নিক্ষেপে ভগবানের এই লীলার সমাপন, বিশ্রাম হলো। ভগবান লীলাকে বিশ্রাম দিচ্ছেন। সমস্ত ঋষিরা, সমস্ত মুনিরা, সমস্ত আচার্যরা উপস্থিত হলেন। উদ্ধবজিকে ভগবান তার পাদুকা দুটি দিলেন। অর্জুনকে বললেন তুমি আমার মহিষীদের নিয়ে চলে যাও, 7 দিনের মধ্যে দ্বারকা নগর ডুবে যাবে। সমস্ত ঋষি মুনিরা বললেন হে গোবিন্দ, আপনি তো চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরেই কলিযুগ আসবে। কলিযুগ এলে আমরা কার আশ্রয়ে কলিযুগে জীবন যাপন করব? ধর্ম কার আশ্রয়ে কলিযুগে থাকবে? এই কথা যখন বলা হয়েছে, তখন ভগবান বললেন শোনো, তোমরা অপেক্ষা করো, যখন আমার এই দেহবসান হয়ে যাবে, দেহটা শেষ হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাবে কলিযুগ এলে আমরা কার আশ্রয়ে থাকবো। ঋষিদের চোখের সামনে ভগবানের দেহটা একটা জ্যোতিতে পরিণত হলো। ভগবানের দেহটা তো আমাদের মতো অস্থি মাংস দিয়ে তৈরি শরীর নয়, তিনি তো নরলীলা করছেন মাত্র। কৃষ্ণের জটে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। সেই অপরূপ নরলীলা গোবিন্দ করছেন। তাই ভগবানের সেই বিরাট শরীরটা কিছুক্ষণের মধ্যে একটা জ্যোতি হয়ে গেল। সেই জ্যোতিটা সবার সামনে আকাশে উঠলো। ঋষিরা দেখলেন জ্যোতিটা আকাশে উড়ে 7 বার পরিক্রমণ করলো, আর 7 বার পরিক্রমণ করে সেই জ্যোতিটা আস্তে আস্তে এগিয়ে চললো। ঋষিরা চললেন জ্যোতিটার পিছনে পিছনে। কোথায় ওই জ্যোতিটা যায় দেখি, এই দেখতে
দেখতে দেখতে তারা পৌঁছালেন ব্যাসদেবের আশ্রমে। ব্যাসদেবের আশ্রমে গিয়ে ওই জ্যোতিটা ভাগবতের মধ্যে বিলীন হয়ে গেল। ঋষিরা সিদ্ধান্ত করে দিলেন, বলে দিলেন, দেখো কলিযুগে আমরা কার আশ্রয়ে থাকবো না, কলিযুগে আমরা ভাগবতের আশ্রয়ে থাকবো। এই ভাগবতই ভগবান স্বরূপ, এই ভাগবত কথার আশ্রয়ে থাকবো। যে কথার আশ্রয়ে আছে, যার কর্মে হরি কথা প্রবেশ করে, তিনি সদাচার অবশ্যই গ্রহণ করবেন, করতে বাধ্য। আজ না করুন, 10 বছর পরেও করবেন। কিন্তু যে কথা থেকে দূরে আছেন, তার মধ্যে সদাচার আসা খুব কঠিন। কারণ কৃষ্ণ কথাই পারে মানুষকে ভক্তে পরিণত করতে। মানুষ হয়ে আমরা প্রকৃতির রূপে জন্মাই, মানুষ হয়ে জন্মটা হয়, ভক্ত হয়ে জন্মটা কৃষ্ণ কথা দান করে। কৃষ্ণ কথা মানুষকে ভক্তে পরিণত করে। তাই সেই ভাগবতীয় কথা, যে কথা আমরা বিগত 1 মাস ধরে শুনে চলেছি, সেই কথা, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের অমূল্য সম্পদ রূপ এই হরি কথা রস আস্বাদনের আজকে পূর্ণাহুতি হচ্ছে, পূর্ণ দিবস হচ্ছে। প্রত্যেকে আমরা সেই কথার আস্বাদনের বিশ্রামকালে শ্রীমদ্ ভাগবতের অন্তিম শ্লোক পাঠের মাধ্যমে কথাকে বিশ্রাম দেব। প্রত্যেকে হাত জোর করবেন, আর কিছুক্ষণের জন্য একটু ধৈর্য ধরে বসবেন। আর ধৈর্য ধরে বসে প্রত্যেকে হাত জোর করে ভগবানের এই শ্রীমদ্ ভাগবত কথার অন্তিম শ্লোক শ্রীমদ্ ভাগবতের আমাদের একসঙ্গে উচ্চারণ করবেন। উচ্চারণ করে আমরা এই ভাগবতকে বিশ্রাম দেব। প্রত্যেকে হাত জোর করে বলবেন, নাম সংকীর্তন যস্য সংকীর্তন সর্ব পাপ প্রণশনম প্রণাম প্রণাম দুঃখ মনন্ত দুঃখ মনন্ত নমামি নমামি হরি পরম হরি পরম হরি পরম। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই গৌর হরি बोलिए भागवत भगवान की। आपन आपन श्री गुरुदेव की, राधा दामोदर भगवान की, दामोदर व्रतो महामहोत्सव की, मासव्यापी श्री हरि कथा महामहोत्सव की, खोल करताल की, समवेतु भक्त मंडली की, मासव्यापी कथानंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। आगे नमामि हबे, खोल खोल खोल। नमामि सच्चिदानंद श्री कृष्ण स्वरूप, श्री गोकुले विराजित रसमय भूप। नमामि सच्चिदानंद श्री कृष्ण स्वरूप, श्री गोकुले विराजित रसमय भूप। ननी हरि मातृभये पलायन लीला, श्रवणे कुंडल दोले गले वनमाला।
ফুল কুচি করতে বল, ফুল কুচি করতে বল, ফুল। দুধ ফল হতে লম্ব কম্পয়তিশয়, ভাবিতা যশোদা হয়ে বন্দি দয়াময়। তুলসী কয়, তুলসী। জয় হরি দামোদর শ্রীরাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। মায়ের শাসন ভয়ে হয়ে অতি ভীত, দুই হাতে আঁকি মুঠি চন্দনেতে রত। সবয় নয়নে শ্বাস কম্পবার বার, বলে দোলে মণি মুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের দামে উদরয়াবদ্ধ, বকুলে গোলকপতি ভক্তি ফাঁদে বদ্ধ। জয় হরি দামোদর শ্রীরাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। আমি তো ডাক্তার ঠিকঠাক বল। সুমধুর বাল্য লীলা হেরি ব্রজজন, আনন্দ সাগরে সবে ভাসে অনুক্ষণ। মাধুর্য প্রধান ভক্তি ভক্তির মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তত্ত্ব। গোলকের লীলা যত বকুলে প্রকাশ, লীলাময় হরিময়ী করুণা নিরাশ। জয় হরি দামোদর শ্রীরাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। সর্বশক্তিমান সর্ববরদ সুবল, ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ। নাহি চাহি শ্রী বৈকুণ্ঠ চারি পুরুষার্থ, তব পদ সেবা দিয়া করো কৃতার্থ। শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে, সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। আত্মর ওপর লোক আছে, আত্মর ওপর লোক আছে। জয় হরি দামোদর শ্রীরাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন।
বদন কমল মাধুর্য লাবণ্যময় আবৃত কুণ্ডল মা যশোদাহের সেই শ্রীকৃষ্ণ বদন লেহিত বিম্বস্ত দিয়া করে নচুম্বন সেই মুখাম্বুজ মধু পান কর মন লক্ষ লক্ষ লাভে আর নাই প্রয়োজন জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন হে দেব হে দামোদর হে বিষ্ণু অনন্ত তব পদে প্রভয়ামি প্রণত একান্ত তব সেবাহীন দুঃখ সাগরে নিমগ্ন নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন কৃপা দৃষ্টি দৃষ্টি এবে করো বর্তন সেবি বল ভয় পদ করো আকর্ষণ জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন প্রেমরজ্জু পাশে বন্ধ হরে উদুফলে কুবের তনয় যুগে হেলায় তারিলে সেই রূপ মোরে প্রেম ভক্তি করতা নাহি চাহি ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন নিখিল তেজের আর বিশ্বের আধার তোমার উদর নামে নতিবার বার তব প্রিয় তোমার রাধা তারে নমস্কার পরবিদ্যানন্দে বন্দে চরণ তোমার জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর
ভক্তজন হয়ে গেছেন, প্রত্যেকের কাছে ফুল আর তুলসী যাবে, প্রত্যেকে হাতে ফুল তুলসী নিয়ে নেবেন, একসঙ্গে মন্ত্র পাঠ করবেন, ফুল তুলসী আবার বালতিতে দিয়ে দেবেন, এসে ভাগবতে সমর্পিত করে দেওয়া হবে। প্রত্যেকে যদি আলাদা আলাদা করে উঠে এসে ব্যাস পূজা করতে লাগেন, তাহলে কাল ভোরবেলা অবধিও ব্যাস পূজা শেষ হবে না। আমাকে একটু ফুল তুলসী দে, দে 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 একটুখানি দে, ওইটা নিয়ে আগে দে দে। সবার কাছে যাবে, কেউ চিন্তা করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে যারা যারা ফুল তুলসী পেয়েছেন তারা হাত জোড় করুন, যারা যারা পাননি তারা মনে মনে ফুল তুলসী পেয়েছেন চিন্তা করে হাত জোড় করুন। হাত জোড় করে সবাই একসঙ্গে মন্ত্র বলবেন। মন্ত্র বলে কেউ ফুল তুলসী ছুঁড়বেন না, বারবার বলে দিচ্ছি, কেউ মন্ত্র বলার পরে ফুল তুলসী ছুঁড়বেন না। যে রকম ভাবে প্রত্যেকের কাছে ফুল আর তুলসী দিয়েছে সেই রকম ভাবেই প্রত্যেকের কাছে আবার বালতি যাবে বা পাত্র যাবে, সেই পাত্রে ফুল তুলসী দিয়ে দেবেন। সেই তুলসী নিয়ে এসে ভাগবতে সমর্পিত হয়ে যাবে। সবাই এসে তো করা সম্ভব নয়, কারণ এরপর আরতি আছে, হরিবাসর আছে, সারা রাত্রি ধরে তো প্রোগ্রাম করা সম্ভব নয়। তাই প্রত্যেকে হাত জোড় করুন, বলুন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপীপা যৎ স্মরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি। নমো শ্রী হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত
ক্লেশনাশায় গোবিন্দায় নমো 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 ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে वासुदेवाय नमः। बोलिए व्यासदेव भगवान की, सुखदेव भगवान की, परीक्षित महाराज की, भागवत भगवान की, राधा दामोदर दयाल की, दामोदर व्रत उज्जवल महामहोत्सव की, समवेत भक्त मंडली की, कथा महामहोत्सव की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। প্রত্যেকে নিজের নিজের ফুল রেখে দিন, কাছে লোক যাবে ফুল দিয়ে দেবেন। যে যে পাত্র থেকে ফুল দিলে সেই সেই পাত্রতে ফুল নিয়ে নাও।